শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা দেখো, এই পায়েস না, এটা হচ্ছে দুধ ভাত। তো বড় মেয়ে আর ছোটো মেয়ের জন্য সকালবেলা টিফিনে দুধ বিস্কুট খেয়েছিল ওরা, কিন্তু তাও ওদের জন্য টিফিনে আজকে গোবিন্দভোগ চাল রান্না করেছিলাম। তো অন্যদিন না একটুখানি নুন মিশিয়ে দিয়ে আর কি ভাতটা করতাম, তো আজকে তা করিনি, নুন ছাড়াই ভাতটা আর কি সেদ্ধ করেছি। একটা ছোটো একটা আলু দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, তো আলুও আছে এর মধ্যে। তো যাই হোক, আমার একটুখানি দুধ ভাত খেতে ইচ্ছে করলো, তা যা দুধ ছিল নিয়ে চলে আসলাম দুধ ভাত খাওয়ার জন্য। আর আজকে হচ্ছে হনুমান জয়ন্তী, তো তাই জন্য ভাবলাম একটু নিরামিষই খাই, কারণ যদি হয়তো যেতে পারি মন্দিরে, নাও পারি, ভাগ্য সঙ্গ দিচ্ছে না। সে যাই হোক, একটাই আলু অবশিষ্ট ছিল, কি করব দেখো। বাবা থাকলে তাও একটুখানি ফট করে এনে দিত, কিন্তু সেই সময়টুকুনি নেই আমার কাছে। তো এই একটা আলু দিয়েই রান্না করব। দেখো বাঁধাকপি, ছোটো একটা বাঁধাকপি, সেটা পুরোটাই কেটে নিয়েছি, এই টমেটোটা দিয়েই করবো রান্না। কড়া গরম হয়ে গেছে বন্ধুরা, একটু সর্ষের তেল দিয়ে দেবো শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন, কারণ আজকে টক ডাল হবে। তো টক ডাল নকুর ড্যাডি খাবে, তো কোনো নিরামিষ হলে না টক ডাল হলে নকুর ড্যাডি খেতে পছন্দ করে, তো তাই জন্য করলাম। ডালটা সেদ্ধ করে গেছিলাম, আলু ভাত সেদ্ধ করেছি, ডাল সেদ্ধ করে গেছিলাম, নকুকে দিয়ে আসলাম। তো যাই হোক, নকুকে দিয়ে এসেছি, মিষ্টির দোকানে গেছি, মিষ্টির দোকান থেকে সে বোঁদের মতন যে ইয়েগুলো লাড্ডুগুলো সেইটা কিনে নিয়ে এসেছি। তো ঘরেও একটু ঠাকুরকে দেবো লাড্ডু, আর যদি ভাগ্যে হয় তাহলে যাব। তো ডালটা ফোড়ন দিয়ে দিই। কালো সর্ষে নেই বন্ধুরা, জানো তো, তাই জন্য কী করবো, শুকনো লঙ্কা নিয়ে আসলাম, ডাল নিয়ে আসলাম, তখনও মনে নেই যে আলু নেই, বাড়ন্ত বলে। তো যাক, যা হয়েছে হয়েছে, না হয়েছে না হয়েছে। এবার তো এবার ডালটা ফোড়ন দিয়ে দিই। তো ওই দেখো সর্ষেটা বেশ ভালোভাবে ফুটে গেছে, আর এদিকে ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি। এই ডালটা দিয়ে দেবো এবার ফোড়ন। ডালটা ফুটবো, ততক্ষণ আঁচটা বাড়িয়ে দিই। টক ডাল না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, কিন্তু আমার বর তো বাঙাল, একদম মিষ্টি খেতে চায় না। তাও এখন অনেকটা বদলে দিয়েছি ওকে, তরকারিতে তো আমি মিষ্টি দেবই, না হলে হবে না। তো যাই হোক বন্ধুরা, সঙ্গে থাকো। বাবা মা চলে গেছে কোথায় জানি না। দেখো বন্ধুরা, কিছু কিছু জামা কাপড় এখানেও মেলেছি, আর এই যে ম্যাও বসে রয়েছে। আজকে বসেও কোনো লাভ নেই, আমাদের নিরামিষ আজকে। এই একটা পাল্লা খুলে রাখলাম, কারণ না নকু আজকে আসবে একাই। আমি বললাম আমি আর আসতে পারবো না, তুই চলে আসিস। তো দেখো, ছোটো মেয়ে দেখছে এদিকে ফোন, দেখুক, 1টা বাজে। চলো জয় বজরংবলী। নকুদের দিকে খেতে দেওয়ার পর দেখো ঘুমাচ্ছে। তো বন্ধুরা, ভীষণ ধকল গেল আজকে। কালকের বাসি রুটি ছিল, সেটা খেলাম, দুটো খেলাম বাঁধাকপির তরকারি দিয়ে। আর এখনও উপরে আসলাম স্নান করতে, উপরে স্নান করব, বাথরুমে যাব, কেমন না এখানে কোমর পায়খানা, তো নিচের বাথরুমে গেলে ভীষণ পা ব্যথা করে। তো যাই হোক, দেখো কত কাচাকুচি করেছি, এদিকেও অনেক কেটেছি। তো ছাদে যাব, স্নানের পর যাব ছাদে, গিয়ে ফুল তুলে নিয়ে আসবো। ফুল একদমই অল্প হয়েছে, বেশি হয়নি, নয়নতারাও বেশি ফোটেনি, জানো তো। তো যাই হোক, আর তো চলো, রান্নাঘরের অবস্থা ভালো নেই, গ্যাস মুছিনি, কড়া মাজিনি, আমি পারছি না আর, মানে একদম ভালো লাগছে না। তো যাই হোক চলো বন্ধুরা, স্নানটা করে পুজো দিই। আজকে বজরংবলীর জন্মদিন, তো লাড্ডু প্রসাদ নিয়ে এসেছি, তো পুজো দেবো, আর ছাদে যাবো, তখন আবার তোমাদের সামনে আসবো, সঙ্গে থাকো। কোন বড়টা? হ্যাঁ রাখো। তো বন্ধুরা, 8:30 বাজে, রান্না করতে আসলাম, কি রান্না করব সেটাই ভাবছি। তো ভাবতে ভাবতে নিয়ে আসলাম
মাই হচ্ছে ছোলার ডাল। তো চলো শোনা, রেখে দাও রেখে দাও রেখে দাও, একটা একটা করে রাখো। তো ছোটো মেয়ে ফ্রিজে জল রাখছে, সব ভরে নিয়ে আসলাম। চলো রাখো তাহলে। দুপুরবেলা একটু শুয়েছিলাম খাওয়া দাওয়ার পর। ও ভিডিওটা ভালো করে, খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম। তো তারপরে উঠে চা হলো দুবার করে, মুড়ি মাখা করলাম, পেঁয়াজ টেয়াজ কিছু দিইনি কারণ আজকে নিরামিষ ছিল। আর খাওয়ার পরে তাও অনেকক্ষণ বসেছিলাম। মা দেখে সীতা, সে সীতা একটু দেখলাম আজকে জয়ন্তী আর কি, হনুমান জয়ন্তী আজকে। যাই হোক, এই যে মেজেছিলাম সেই সকালে, এখন এগুলোকে সব তুলে 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 রাখছি। কিছু জিনিস মাজা বাকি রয়েছে, সেগুলো মেজে রান্নাটা বসাই। বন্ধুরা তোমরা সঙ্গে থাকো ততক্ষণ। আর আজকে করবো ছোলার ডাল। দেখো এই ছোলার ডাল নিয়ে আসা হলো, ছোলার ডালটা সেদ্ধ বসাই।